একটা করতাল দেওয়া যাবে? ওরে মন বৃথা কেন কর্মেরে দোষাও, মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কি বা চাও। কলিযুগ পাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি, সসম্প্রদায় সহস্রাধিদৈবত। সপরিকর শ্রীমন মহাপ্রভুর অশেষ অনুকম্পায় শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের অহৈতুকী করুণা। এটা কি নতুন শহর? নতুন শহর এবং কালীবাড়ি মনে হয় এটা। কালীবাড়িতে নতুন শহর মাদারীপুরে হরিকথার সর্বপ্রথমে অসমতীয় পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরু মহারাজের আতুল আতুল চরণারবিন্দ নিরন্তর বন্দনাপূর্বক অখিল শ্রদ্ধাভাজন পিতৃমণ্ডলী, ভক্তিমতী মাতৃমণ্ডলী, এই মন্দিরের সেবক পূজারীগণ, সংকীর্তন আচার্যগণ, উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় দাদাগণ, সকল ভক্তবৃন্দের চরণ যুগল বারংবার বন্দনা করি। প্রেমানন্দ ঠাকুর তিনি তার যে মনশিক্ষা, সেখানে তিনি লিখেছেন, ওরে মন বৃথা কেন কর্মেরে দোষাও, মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কিবা চাও। কি অপূর্ব কথা লিখেছেন। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেমন লিখেছেন, কি লিখেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এক সময় তো ভারত অখণ্ড ছিল, পরে সেটা খণ্ডিত হয়ে গেছে। তো এই অখণ্ড বাংলায় যারা জন্মগ্রহণ করার মহা সৌভাগ্য লাভ করেছে, এই বাংলাতে, এমনকি বাংলাদেশকে আমাদের আচার্যগণ বাংলাদেশ বলছেন না, বলছেন গৌরমণ্ডল ভূমি। চৈতন্য চরিতামৃতকার বলছেন যে জন্ম সার্থক করি, অনন্ত জন্মের সৌভাগ্য থাকলেই এই অখণ্ড বাংলায়, এই বাংলাদেশ, এই গৌরমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ হয়ে থাকে। এক দুই জন্ম নয়, অনন্ত জন্মের সৌভাগ্য। এই যে গৌরমণ্ডল ভূমি, এই কথা কে বলছেন? সাক্ষাৎ প্রেমভক্তির মহারাজ বিবুধ বৈষ্ণবগণ বিবন্দিত পদার বৃন্দ যুগল শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
সাক্ষাৎ নিত্যানন্দ প্রেমাঘন মূর্তি, প্রেমাবেশাবতার। নিত্যানন্দ প্রেমঘন মূর্তি নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রেমভক্তি চন্দ্রিকায় লিখেছে। কি বলেছেন? গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। অর্থাৎ এই বাংলাদেশকে যারা চিন্তামণি ভূমি রূপে জানেন, চিন্তামণি মানে কোন চিন্তামণি? শ্রী চৈতন্য চন্দ্রের বিচরণ ভূমি, শ্রী চৈতন্য চন্দ্রের চরণ বিচম্বিত ভূমি এই অখণ্ড বাংলা। মহাপ্রভুর বিচরণ ক্ষেত্র, মহাপ্রভুর চরণ রজ, চরণ রেণু নবদ্বীপ বাংলাদেশ, এই যে অখণ্ড বাংলায় রয়েছে। চিন্তামণি ভূমির বৈশিষ্ট্য কি? চিন্তামণি প্রকরস সদ্মসু কল্পা বৃক্ষ লক্ষা বৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতো সম্ভ্রম সিদ্ধ্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। চিন্তামণি ভূমি কেমন? চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু এবং গোস্বামী গ্রন্থের মধ্যে চিন্তামণি ভূমি যে কেমন, ব্রহ্ম সংহিতা সেখানে লেখা হয়েছে যে চিন্তামণি ভূমিটা কি। দেখুন, চিন্তামণিশ্চরণ ভূষণ মঙ্গনানাম দ্রুমা ভূমিশ্চিন্তামণি গণময়ী তোয়মৃতম কথম গানম নট্যম গমনমপি বংশী প্রিয় সখিঃ চিদানন্দময় জ্যোতিঃ পরমমপি তদস্বদ্যমপি চ। চিন্তামণি ভূমি হচ্ছে ধাম, যেমন বৃন্দাবন, যেমন নবদ্বীপ। এই চিন্তামণি ভূমিতে যা চিন্তা করা হয় তাই পাওয়া যায়। যেমন যদি কেউ প্রেম চিন্তা করে যে আমাকে রাধারানীর সেই প্রেম আমাকে লাভ করতে হবে, রাধারানীর চরণে আমার যেন প্রেম হয়, ভক্তি হয়, গৌর চরণে যেন আমার প্রেম হয়, তো ধামে অবস্থান করে, নবদ্বীপ বৃন্দাবনে অবস্থান করে যদি কেউ প্রেম ভক্তির আশা হৃদয়ে নিয়ে, বুকে নিয়ে যদি কেউ অপরাধে নিষ্কপটে হরিনাম পরায়ণ হতে পারে, তাহলে বেশি জন্ম তাকে অপেক্ষা করা লাগবে না। এই জন্মেই সে গৌর কৃপায় সেই দেব দুর্লভ প্রেম ভক্তি লাভ করে সে ধন্য হয়ে যাবে। এই জন্মেই সে, বেশি অপেক্ষা করা লাগবে না। এই যে চিন্তামণি ভূমি, এখানে যদি কেউ গমন করে, রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায়, হাঁটলেও সেটাকে নৃত্য বলা হয়েছে। যেমন আপনি অন্য কোথাও হাঁটলে সেটা হাঁটায়, কিন্তু যদি কেউ ধামে হাঁটে, ধামে হাঁটাটাও নৃত্য। এত অপূর্ব মহিমা বলছেন। দ্রোমা ভূমিশ চিন্তামণি গণময়ী, ধামের যে বৃক্ষ লতা পশু পাখি তারাও সাধারণ কেউ নয়। তাহলে তারা কারা? সাক্ষাৎ মুনি ঋষিগণ, তারাও পর্যন্ত বৃন্দাবনে। এমনকি ব্রহ্মা, শ্রীকৃষ্ণের যে পরম প্রিয় ভক্ত উদ্ধবাদী ভক্তগণ পর্যন্ত বৃন্দাবনের একটা লতা গুল্ম হতে চায়। কেন? কারণ বৃন্দাবনে যদি আমি একটা পাথরও হতে পারি, ওই পাথরের ওপর ব্রজবাসীগণের চরণ স্থাপন হবে, ওই ব্রজবাসীগণের চরণ রেণু আমি প্রাপ্ত হব। যদি বৃন্দাবনে লতা গুল্মও হতে পারি,
কোনো ব্রজবাসী এসে যখন সেই লতা গুল্মকে স্পর্শ করবে তাতেও আমি ধন্য হব। দেখুন, শ্রীকৃষ্ণের যে পরম প্রিয় ভক্ত উদ্ধব, উদ্ধব কি প্রার্থনা করছেন জানেন? आशा महो चरण जूषा महंस्या वृंदावने किमपि गुल्मलतौषधीना या दुस्त्यजन स्वजन मार्य पथं च हित्वा भेजुर्मुकुंद पदवीं श्रुतिभीर विमृग्या। শ্রীমদ্ ভাগবতে বলছে শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত উদ্ধব পর্যন্ত প্রার্থনা করছে। কি প্রার্থনা? যে গোবিন্দ, বৃন্দাবনে ব্রজে যদি একটু লতা গুল্ম হতে পারতাম আমার জীবন সার্থক হতো। যেই ইয়া দুস্ত্যজন স্বজনা মারিয়া পথং চাহিতোয়া, গোবিন্দকে পাওয়ার জন্য যে গোপীগণ তারা বেদমর্যাদা, বেদাচার, লোকাচার, যে দেশাচার, কুলাচার, স্বধর্ম সব কিছু পরিত্যাগ করে যারা কৃষ্ণকে পাওয়ার জন্য ছুটে গেছে, সেই গোপীগণের চরণে কবে আমার রতিমতি হবে? যারা বৈদিক অনুশাসনের ভয়ে গোবিন্দের ভজন করেননি। দেখুন, প্রেমভক্তি চন্দ্রিকা বলুন, চৈতন্য চরিতামৃত বলুন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা আমাদের ক্যাচ করতে হবে। যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি প্রেমভক্তি চন্দ্রিকায় লিখেছেন, রতন বেদির পর বেদ বিধি অগোচর, রতন বেদির পর সেব নীতি কিশোর কিশোরী। এখানে বলছেন যে বেদ বিধির অগোচর, বেদও সেখানে পৌঁছতে পারছে না। নিগম আগম শাস্ত্র যেখানে শেষ হয়ে যাচ্ছে, স্তব্ধ হয়ে যাচ্ছে, স্তব্ধীভূত হয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু আমাদের ধরতে হবে। কি বলতে চাচ্ছেন? বেদ বিধির অগোচর। আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই শ্লোকের মধ্যে বলছেন, ইয়া দুস্ত্যজন স্বজনা মারিয়া পথং চ হিত্বা, অর্থাৎ বেদাচার, লোকাচার, দেশাচার পর্যন্ত ত্যাগ করে দিচ্ছেন গোপীগণ। কি উদ্দেশ্যে? শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য। আচ্ছা, বেদাচার যদি ত্যাগ করে দেন তাহলে পাপ হবে না? যদি প্রশ্ন আসে, তাহলে চৈতন্য চরিতামৃত কি বলছেন? বলছেন যে গোপীগণের স্বভাবটা কি? গোপীগণের বৈশিষ্ট্য, নিষিদ্ধ পাপাচারে তাহার কভু নহে মন। অর্থাৎ গোপীগণ যে বেদ বিধি, বেদাচারকে লঙ্ঘন করছেন, আর্য ধর্মকে, স্বধর্মকে লঙ্ঘন করছেন, এতে তাদের অধর্ম হচ্ছে না? এতে তাদের পাপ বা অপরাধ হবে না? কি হবে তাহলে? গোপীগণ যেমন বেদাচার, বেদ বিহিত ধর্মও করছেন না, এই কথাটাই ধরতে হবে। এই কথাটা মূলত কে বলছেন? শ্রীমৎ দাস গোস্বামী, অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী। তিনি তার যে মনোশিক্ষা, সেই মনোশিক্ষার মধ্যে 2 নম্বর শ্লোকে লিখেছেন। কি লিখেছেন? যে মন, তুমি বেদ বিহিত ধর্মও করো না, আর বেদ নিষিদ্ধ অধর্মও করো না। এটা কোন স্তরের কথা? তুমি বেদ বিহিত ধর্মও করো না, আর বেদ নিষিদ্ধ অধর্মও করো না। তাহলে কি করবে মন? তুমি একমাত্র যুগল কিশোরের চরণে তুমি নিরন্তর রতিমতি পোষণ করো, কারণ ওই যুগল কিশোরের চরণই একমাত্র গতি। এটা কোন স্তরের কথা? তাহলে চিন্তা করতে পারবো যে বেদ বিহিত ধর্ম করা হচ্ছে না, আবার বেদ নিষিদ্ধ অধর্মও করছি না। এটা কোন স্তরের কথা?
মহাপ্রভু আমাদের এই সিদ্ধান্ত দিতে এসেছেন। মহাপ্রভু কলিযুগের মানুষের জন্য নিভৃত নিকুঞ্জের দ্বার উন্মোচন করে দিয়েছেন গোস্বামীগণের দ্বারা। ভক্তি, ভগবত ভক্তি রসশাস্ত্র, সিদ্ধান্ত গ্রন্থ রূপ সনাতনাদি গোস্বামীগণের দ্বারা প্রচার করে এই গোস্বামী গ্রন্থ, এই সিদ্ধান্ত গ্রন্থ, এই রসদ গ্রন্থ অনুশীলনের মাধ্যমে আমরা জানতে পারব যে যেটা ব্রহ্মা পায় না, শিব পায় না, यम ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवै सांग पदोक्रमोपनिषदैर् गायन्ति यं सामगमः ध्यानवस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यं तन्न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে বলছেন যে যেটা দেব দেবতারও দুর্লভ, যে নিভৃত নিকুঞ্জের রহস্য, সেই রহস্যের দ্বার উদ্ঘাটন উন্মোচন করে দিয়েছেন কলিযুগের মানুষের জন্য শ্রীমান মহাপ্রভু গোস্বামীগণের দ্বারা ভক্তি গ্রন্থ প্রচার করে। এর থেকে বড় কৃপা আর হয় না, হতে পারে না। এজন্য বিদগ্ধ মাধব গ্রন্থে রূপ গোস্বামী চরণ লিখেছেন, अनर्पितो चरिं चिरात् करुणायवतीर्ण कलो समर्पयितुम् उन्नतो उज्ज्वलरसां स्वभक्तिश्रियां हरिपुरट सुन्दर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वाशचिनन्दनः। যেটা অন্য যুগে কেউ দেয়নি, কেউ দিতেও পারে না, একমাত্র স্বয়ং ভগবান ছাড়া। রাধা প্রেম, ব্রজ প্রেম, স্বয়ং ভগবান ছাড়া এই প্রেম দান করা এটা স্বয়ং ভগবানের কাজ, অন্যের কাজ নয়। চৈতন্য চরিতামৃতে এই সিদ্ধান্ত, তাহলে আমরা একটা সিদ্ধান্ত প্রথমেই বুঝতে পারলাম যে গোপীগণ তারা যে স্বধর্ম ত্যাগ করলো, তারা যে বেদাচার লঙ্ঘন করলো, এরপরেও তাদের কেন পাপ বা অপরাধ হলো না, এই সিদ্ধান্ত আমরা বুঝলাম। আর দেখুন, মহাপ্রভু বাচ্চাটাকে একটু নিজের কাছে শান্ত করে রাখুন, যেন কথা না বলে। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে, এই যে ব্রজ প্রেম বা রাধা প্রেম, এটা কে দিতে পারে, দেওয়ার সামর্থ্য কার আছে? বা প্রেম ভক্তি দেওয়া, অনেকেই প্রশ্ন করেন যে প্রেম বা ভক্তি এটা তো ভক্তের সম্পদ, এটা কি ভগবানের কাছে থাকে? চৈতন্য চরিতামৃত কি বলছেন? কৃষ্ণ যদি ছোটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি নাহি দেন রাখেন লোকাইয়া। তার মানে প্রেমটা আসলে কি? লাদিনী সার, সঙ্গীত সার, শ্রীকৃষ্ণের যে অনন্ত শক্তি, সেই অনন্ত। বাচ্চাটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন, মা একটু যান, একটু ঘুরিয়ে নিয়ে আসুন। এই যে প্রেমটা, এটা ভগবানেরই সম্পদ। উপযুক্ত পাত্র যদি কাউকে মনে করেন, তাহলে সেই ভক্তকেই গোবিন্দ প্রেমটা দেন, যাকে তাকে দেন না। তো এই যে এই প্রেমটা দেওয়ার সামর্থ্য কার আছে? চৈতন্য চরিতামৃতের এই সিদ্ধান্তও বুঝতে হবে। কি বলছেন? যোগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্যে নারী ব্রজপ্রেম অতীতে। এটার মানে কি? অর্থাৎ এই যে প্রত্যেক যুগে যে ধর্মকে সংস্থাপন করা, অসুর মারণ, অসুর নিধন, অসুর সংহার, অসুর বিনাশ, যুগধর্ম স্থাপন, এগুলো করে যোগাবতার, স্বয়ং ভগবানের কাজ নয় এগুলো। যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। মহাপ্রভু কি বলছেন? যে যুগধর্ম প্রবর্তনটা আমার অংশের থেকে হয়, স্বয়ং ভগবানের থেকে হয় না।
তাহলে স্বয়ং ভগবানের কাজটা কি? এইখানেই সিদ্ধান্ত। আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। তার মানে স্বয়ং ভগবান ছাড়া ব্রজপ্রেম, রাধাপ্রেম অন্য কেউ দিতে পারে না। আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে, এই যে প্রেম ও দাতৃত্ব শক্তি, এটা স্বয়ং ভগবানের ক্ষমতা। স্বয়ং ভগবান না হলে এই প্রেম ও দাতৃত্ব শক্তি অন্যের থাকে না। ডক্টর রাধা গোবিন্দ নাথ এই ব্যাখ্যা করেছেন তার মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ গ্রন্থে। এটা স্বয়ং ভগবানের শক্তি, এই জন্য তিনিই দিতে পারেন প্রেম ভক্তি। তবে উপযুক্ত ভক্তকেই উনি প্রদান করেন, সকলকে দেবেন না। দেখুন, আচ্ছা এখন প্রশ্ন যে ভগবান কাকে এই প্রেম ভক্তি দেন? উপযুক্ত পাত্র হলে তো দেন না, তাহলে এই উপযুক্ত পাত্রটা কে যদি প্রশ্ন করা হয়? চৈতন্য চরিতামৃত বলছেন, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি নাহি দেন রাখেন লোকাইয়া। মানে অর্থাৎ যেই ভক্তের মনে ভক্তি মুক্তির বাসনা আছে, তাকে কখনো গোবিন্দ প্রেম বা ভক্তি দেন না। আচ্ছা, ভক্তি মানে হচ্ছে ভোগ করার বাসনা। আমাদের মহাজনগণ, এমনকি কবি সাহিত্যিকরাও পর্যন্ত বলে গেছে, আমার খুব আপনজনরা, খুব প্রিয়জন এসেছেন, তাদের আগমন উপলক্ষে আসুন আমরা একটু জয়ধ্বনি দিই, বলিয়ে বৈষ্ণব ঠাকুর কি জয়। বসো বাবা, বসে পড়ো তোমরা সব। কি দারুণ কথা বলেছেন যে ভক্তি মুক্তি স্পৃহা यावत् পিশাচিরিতি বর্ততে তাবৎ ভক্তি সুখস্যাত্র কথাম অভ্যুদয়ো ভবেৎ। ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে বলছেন, অর্থাৎ যতদিন পর্যন্ত মনে ভোগস্পৃহা বর্তমান থাকবে, ভোগ বলতে এই যেমন বিভিন্ন কামনা বাসনা থাকে, তো যতদিন পর্যন্ত এই সংসারে ভোগের স্পৃহা আমার হৃদয়ে, আমার অন্তরে, আমার চিত্তে থাকবে, এবং মুক্তির বাসনা বলতে মোক্ষ বাসনা, মানে মৃত্যুর পরে আমাকে মোক্ষ পেতে হবে, মুক্তি পেতে হবে। তো এক হচ্ছে ভোগের বাসনা, আর এক হচ্ছে মোক্ষ বাসনা। যতদিন পর্যন্ত এই ভোগ বাসনা আর মুক্তির বাসনা আমাদের হৃদয়ে থাকবে, ততদিন পর্যন্ত হৃদয়ে শুদ্ধ ভক্তির আবির্ভাব হবে না। স্পষ্ট সিদ্ধান্ত দিয়েছেন ভক্তির অসমৃদ্ধ সিন্ধুতে। এই জন্য আমা ভজে বিষয় মাগে, এই বড় মূর্খ আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব, স্বচরণামৃত দিয়া আমি বিষয় ভোলাইব। দেখুন, চৈতন্য চরিতামৃতে কি অপূর্ব কথাটা বলেছেন। যে ভক্তের মনে ভোগের বাসনা আছে, ধরুন কৃষ্ণ ভজন করছে, কিন্তু কৃষ্ণ ভজন করতে করতেও গোবিন্দের কাছে বিভিন্ন ভোগের জিনিস চাচ্ছে, টাকা হোক, গাড়ি হোক, স্ত্রী হোক, পুত্র হোক, ভগবানেরই ভজন করছে কিন্তু ভগবানের কাছে বিভিন্ন জিনিস চাচ্ছে। তো গোবিন্দ কি বলছেন যে আমি তো বিজ্ঞ, আমাকে ভজন করে যে বিষয় প্রার্থনা করছে, যে বিষয় ভোগের বাসনা করছে, এটা তো মূর্খামি, এটা তো মূর্খতা। সে তো আমার চরণে চলেই এসেছে। अकामो सर्वकामो वा मोक्ष काम उदारधि तीव्रेण भक्ति योगेन यजेत पुरुषोत्तमा। কি স্পষ্ট শ্লোক বলছেন শ্রীমদ্ ভাগবত, যে অন্যদিকে আমাদের তাকানোর প্রয়োজন নেই। अकामो सर्वकामो वा, কারণ যদি অনেক কামনা বাসনা থাকে কিংবা নাই থাকে, মোক্ষ কাম উদারধি,
কারোর যদি মোক্ষ বাসনা, মুক্তির বাসনাও থাকে, তীব্রেণ ভক্তি যোগে না, সে যেন তীব্র ভক্তি যোগে একমাত্র কৃষ্ণেরই ভজন করে। ভগবত সিদ্ধান্তে বলছেন ইয়জেৎ পুরুষা পরহা, কিন্তু কৃষ্ণচরণে এসেও আমার যে ভোগস্পৃহা, ভোগ বাসনা, মোক্ষ মুক্তির বাসনা, এইটাকেই মূর্খতা বলছে। তো গোবিন্দ বা মহাপ্রভু বলছেন যে আমাকে ভজন করেও যে ভোগ চাইছে, মুক্তি চাইছে, এ তো মূর্খ, এ তো বোঝে না। আমি বিজ্ঞ হয়ে একে আমি বিষয় ভোগ কেন দেব? আমি নিজের চরণামৃত প্রদান করে ওর হৃদয় থেকে সমস্ত বিষয়ের বাসনা আমি দূরীভূত করে দেব, আমার চরণামৃতই ওকে আমি দিয়ে দেব। চৈতন্য চরিতামৃতে বলছেন। তবে সিদ্ধান্ত আছে। সিদ্ধান্ত কি? এই সিদ্ধান্ত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ তিনি তার পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থে লিখেছেন, স্বচরণামৃত দিচ্ছেন কিন্তু প্রেম ভক্তি দিচ্ছেন না। স্বচরণামৃতই দিচ্ছেন, নিজের চরণটাই দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রেম ভক্তি দিচ্ছেন না। কেন? কারণ তার হৃদয়ে ভোগ বাসনা এবং মোক্ষ বাসনা আছে। তাহলে চরণ দিলেও প্রেমটা কিন্তু পাচ্ছি না। প্রেম কবে পাবো? কোন অধিকারে, কোন যোগ্যতায়? যেদিন হৃদয় থেকে মোক্ষ বাসনা অপনিযুত হবে, হৃদয় থেকে মুক্তির বাসনা যেদিন অপসারিত হবে, অপনোদিত, দূরীভূত হবে, সেই দিন হৃদয়ে ভক্তি মহারানী তিনি হৃদয়রূপী সিংহাসনে তিনি অবস্থান করবেন, উপবেশন করতে পারবেন, উপবিষ্ট হতে পারবেন। আচ্ছা, এখন প্রশ্ন, তাহলে গোবিন্দ যে উপযুক্ত পাত্রকেই, উপযুক্ত পাত্র বলতে উপযুক্ত ভক্তকে প্রেম ভক্তি দেয়, তাহলে সরাসরি কি ভক্তিটা আসবে? সরাসরি কি আমার মধ্যে ভক্তিটা আসবে? আমার মধ্যে প্রেম বা ভক্তি আসার উপায়টা কি? যদি প্রশ্ন আসে, চৈতন্য ভাগবতে এর উত্তর দিয়েছেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর। কি বলছেন? কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ। প্রথমেই এইখানে সিদ্ধান্ত বুঝতে হবে যে কৃষ্ণ পাইতে, ভগবানকে পেতে গেলে তো প্রেম ভক্তি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। তাহলে কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, কেউ যদি কৃষ্ণকে লাভ করতে চায়, যদি কেউ কৃষ্ণ পাওয়ার বাসনা থাকে, তাহলে কি করতে হবে? সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। অর্থাৎ সরাসরি আমরা ভগবত কৃপা পাবো না। এই কৃপাটা, ভক্তিটা, প্রেমটা, এটা মহৎ কৃপায় ভক্তরূপী বাহনের দ্বারা একজন থেকে আরেকজনে সংক্রমিত হয়। যেমন আপনারা এখানে এসেছেন, আপনাদের দর্শন, আপনাদের স্পর্শন, আপনাদের প্রসঙ্গ, আপনাদের সেবা, এর সার কথা কি? যদি ভক্তের কৃপা লাভ করা যায়, যদি মহৎ কৃপা লাভ করা যায়, তাহলে ভক্ত যদি আমাকে আশীর্বাদ করে, কোনো মহৎ, কোনো শুদ্ধ বৈষ্ণবের যদি আশীর্বাদ হয়, তাহলে মহৎ কৃপায়, শুদ্ধ বৈষ্ণবের কৃপায় আমি অচিরেই কৃষ্ণচরণ লাভ করে এই জন্মে আমি ধন্যাতি ধন্য হয়ে যাব। মহৎ কৃপার দ্বারা সম্ভব হয়ে যাবে এটা। এই জন্য ভক্ত কৃপা না হলে হবে না, বৈষ্ণব কৃপা না হলে হবে না। এটা তো সিঁড়ি। ভক্ত কৃপা, মহৎ কৃপা হচ্ছে সিঁড়ি। যেমন যদি 10 তলায় পৌঁছাতে হয়, যেমন দুটো উপায় থাকে, এক হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে লিফট। সব জায়গায় তো লিফট থাকে না। তো সিঁড়িটা কি? গোবিন্দকে পাওয়ার যে সিঁড়িটা, মাধ্যমটা কি? মহৎ কৃপা, শুদ্ধ ভক্ত কৃপা। এই জন্যই চৈতন্য চরিতামৃতে লিখেছেন, মহৎ কৃপা বিনে কোনো কার্যে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার নহে ক্ষয়। অর্থাৎ কি অসাধারণ কথা লিখেছেন। মহৎ কৃপা না হলে, সাধক কৃপা না হলে, ভক্ত কৃপা না হলে আমার সংসারের প্রতি যে আসক্তি, ভোগের প্রতি যে আসক্তি, মুক্তির বাসনা, এগুলো যাবে না মহৎ কৃপা না হলে।
আর মহৎ কৃপায় যদি একবার আমার হৃদয় থেকে ভোগ বাসনা চলে যায়, একবার আমার হৃদয় থেকে মোক্ষ বাসনা, মুক্তির বাসনা যদি আমার হৃদয় থেকে চলে যায়, তাহলে অনায়াসেই আমি কৃষ্ণ কৃপা পাবো, ভগবত কৃপা পাবো। এই জন্য ভগবানকে পাওয়ার সিঁড়ি হচ্ছে মহৎ কৃপা। এই ভক্তিটা মহৎ কৃপার প্রণালীর দ্বারা জীব জীবান্তরে সঞ্চারিত হয়, সংক্রমিত হয়। জীবকুসুমের সিদ্ধান্ত রয়েছে, মাধুর্য কাদম্বিনীতে সিদ্ধান্ত রয়েছে, বিশ্বনাথ চক্রবর্তী চরণের সিদ্ধান্ত রয়েছে। এই জন্য আসুন, যাতে আমাদের সবার হৃদয়ে ভক্তি মহারানী এসে অবস্থান করেন, আমরা একটু ভক্তি মহারানীর জয় দেব। বলিয়ে ভক্তি মহারানী কি, সবাই বলো রাধে রাধে, প্রাণ থেকে বলো, মন থেকে বলো, প্রেম সে বলো, জয় জয় শ্রী রাধে। এই জন্য এই হচ্ছে উপায়। দেখুন, আচ্ছা, ভক্তের কৃপা যে কত মহিমান্বিত, অনেকেই প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন থাকতে পারে যে শুধু মানুষই কি ভগবানের কৃপা পাবে, পশু পাখিরা কি কৃপা পায় না? দেখুন, এর একটা দৃষ্টান্ত ভাগবতে আছে। ভাগবতে অষ্টম স্কন্ধে যে গজেন্দ্র মোক্ষণ লীলা, এটা কিন্তু অপূর্ব। গজেন্দ্র মোক্ষণ লীলা আপনারা যারা শ্রবণ করেছেন তারা জানেন, আমি সংক্ষেপে একটু বলে যাই। একবার রাজা ইন্দ্রদ্যুম্ন, রাজার নাম কি? ইন্দ্রদ্যুম্ন। তিনি একটা আসনে বসে তিনি ধ্যান করছিলেন। ধ্যান করতে করতে সেইখানে শিষ্য নিয়ে অগস্ত্য মুনি প্রবেশ করেন। কোন মুনি? অগস্ত্য মুনি। কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা দেখেও না দেখার ভান করেন। সাক্ষাৎ অগস্ত্য ঋষি এসেছে, অগস্ত্য মুনি তাকে দেখেও কোনো প্রকার প্রণাম করেনি, হাত জোড় পর্যন্ত করেনি, কোনো দণ্ডবত, প্রণাম, প্রত্যুৎগমন, বন্দনাদি কিচ্ছু করেনি। ওইভাবেই আসনে বসেছিল। তখন অগস্ত্য মুনি অভিশাপ প্রদান করে যে আমাকে দেখেও তুমি না দেখার ভান করলে, তুমি হাতির মতন চুপচাপ দাঁড়িয়ে আছো, বসে আছো ওখানে, আমি তোমাকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তুমি হস্তি হয়ে জন্মগ্রহণ করো। অভিশাপ পেলেন, সেই অভিশাপ কেটে গেল, পরের জন্মে হস্তি হলেন, গজেন্দ্র। গজ মানে হাতি, হাতির আর একটা নাম। হস্তিও বলা হয়, আবার গজও বলা হয়। দেখুন, এই যে হস্তি হয়ে গেলেন, হস্তি হয়ে উনি একটা সরোবরে জল পান করতে গেছেন। পিপাসা পেয়েছে, জল তৃষ্ণা। সেই সরোবরে যখন হস্তি স্বরূপে, উনি তো এই জন্মে হাতি হয়ে গেছেন, হস্তি স্বরূপে উনি যখন সরোবরে জল পান করতে গেছেন, তখন একটা ভয়ঙ্কর মকর, নক্র মকর মানে কুমির, একেবারে সজোরে পা কামড়ে ধরে, আর ছাড়ে না। নিজের সর্বশক্তি প্রয়োগ করেও গজেন্দ্র নিজের পা আর ছাড়াতে পারে না। এখন এই যে কুমিরটা কামড়ে ধরেছে, এই কুমিরটারও কিন্তু পূর্বজন্মের ইতিহাস আছে। এই কুমির হলো কি করে? গত জন্মে, আগের জন্মে এই কুমিরটা ছিল হূহু নামক গন্ধর্ব। সে কি করেছিল? দেবল ঋষি যখন মন্ত্র জপ করছিলেন, কোন ঋষি? দেবল।
দেবল ঋষি যখন মন্ত্র জপ করছিলেন জলের মধ্যে, তখন ওই ওহু নামক গন্ধর্ব জলের ভেতরে থেকে ওই দেবল ঋষির চরণ ধরে টেনেছিলেন। এতে দেবল ঋষির ওই জপটা ভঙ্গ হয়ে যায়। আরে কিরে, কে আমার পা ধরে টানছে, আমাকে জপ করতে দিচ্ছে না, এইভাবে আমার জপে বিঘ্ন কে ঘটাচ্ছে? তখন দেবল ঋষি জানতে পারলেন যে ওহু নামক গন্ধর্ব আমার চরণ ধরে টানছে। তখন অভিশাপ দিয়ে দিলেন যে আরে তুমি কুমিরের মতো আমার পা ধরে টানছো, আমাকে জপ করতে দেবে না, তোমাকে আমি অভিশাপ দিয়ে দিলাম যে তুমি কুমিরের মতন স্বভাব হয়েছে তোমার, যাও তুমি পরের জন্মে কুমির হয়ে জন্মগ্রহণ করো। এই অভিশাপ পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সেই হহু নামক গন্ধর্ব হাত জোড় করে প্রার্থনা করেছিলেন যে হে মণিপ্রবর, হে ঋষিপ্রবর, আমাকে ক্ষমা করে দিন। আপনি যে অভিশাপ দিয়ে দিয়েছেন এ তো অব্যর্থ, এ তো অমোঘ, এর তো কোনো ব্যত্যয় হবে না, এ যে অভ্রান্ত, আমাকে তো কুমির হতেই হবে। কিন্তু কৃপা করে আমাকে এটা বলে দিন যে এই কুমির জন্ম থেকে আমি কিভাবে মুক্তি পাব। তখন দেবল ঋষি বলে দিয়েছিলেন, কথাটা কিন্তু খুব মার্মিক, খুব হৃদয়স্পর্শী কথা। দেবল ঋষি বলেছিলেন যে এই যে যেভাবে তুমি আমার পা ধরে টেনেছিলে, আমাকে জপ করতে দাওনি, ঠিক একইভাবে তুমি যখন কুমির হবে তখন যাকেই পাবে তার পা ধরে শুধু টানবে। এইভাবে টানতে 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 যদি কোনোদিন শুদ্ধ ভক্তের চরণ ধরে টানতে পারো, সেই জন্মেই তোমার কুমিরের জন্ম থেকে উদ্ধার হয়ে যাবে। এখন দেখুন ভাগবতে কি অসাধারণ মহিমা এসেছে। ওই যে গজেন্দ্র জলপান করতে এসেছে সরোবরে, এইবার এত জোরে পা ধরে টানতেই আছে, আর ছাড়বে না ওই কুমির। সর্বশক্তি প্রয়োগ করেও গজেন্দ্র পাটার ছাড়াতে পারছে না। তখন নিরুপায় দেখে গজেন্দ্র ওই সরোবর থেকে একটা পদ্ম ফুল নিজের সুরে করে, হাতির যে সুর থাকে না, সুরে করে একটা পদ্ম ফুল আকাশের দিকে তুলে ভগবান শ্রীহরির স্তবস্তুতি করেছিলেন, শ্রীহরির স্তুতি করেছিলেন। সেই গজরাজ গজেন্দ্রের সেই স্তুতি শ্রবণ করে সাক্ষাৎ শ্রীহরি তিনি তখন গরুরকে আদেশ দিলেন। ভগবানের বাহন তো গরুর, কারণ গরুরের পিঠে করেই ভগবান গমন করেন। গরুরকে আদেশ দিলেন যে গরুর শীঘ্র চলো, আমার প্রিয় ভক্ত আমাকে আহ্বান করেছে, আমার প্রিয় ভক্ত বিপদে পড়েছে, আমাকে স্মরণ করছে, শীঘ্র চলো তুমি। আপনারা জেনে থাকবেন যে গরুর কিন্তু পক্ষীরাজ, সমস্ত পাখির রাজা। আর গরুরের যে ওড়ার স্পিড বা গতি, এটা কিন্তু অসীম গতি, মানে ইচ্ছাতুল্য গতিতে উঠতে পারে। সাধারণ পাখি এত দ্রুত এত জোরে উঠতে পারে না। ইচ্ছাতুল্য বেগে সে যখন যাচ্ছে, সেই অসীম অশেষ গতিতে যখন ভগবানকে নিজের পিঠে করে নিয়ে উঠতে উঠতে যাচ্ছে, ভগবান বলছেন গরুর এ গতিতে কাজ হবে না, তুমি আরো গতিতে যাও, এ গতিতে কাজ হবে না, তুমি স্পিড বাড়াও, গতি বাড়াও। গরুর এত অশেষ এত এত দ্রুত গতিতে যাওয়া সত্ত্বেও ভগবানের মন আকুল হয়ে যাচ্ছে ভক্তের জন্য। তখন সেই গরুরের পিঠ থেকে ভগবান লাফ দিয়ে সুদর্শন চক্র দ্বারা আগে ওই কুমিরকে উদ্ধার করলেন, তারপরে গজেন্দ্রকে উদ্ধার করলেন। এখন প্রশ্ন আপনাদের সবার, যে ভগবানকে ডাকলো তো গজেন্দ্র, তাহলে গজেন্দ্রকে আগে উদ্ধার না করে কুমিরকে আগে কেন উদ্ধার করলো? উদ্ধার করার কথা কিন্তু গজেন্দ্রকে, কারণ গজেন্দ্রই ভগবানকে ডাকলো। আমি ডাকছি আর আমাকে আগে উদ্ধার না করে আমার পায়ে যে কামড়ে ধরেছে তাকে তুমি উদ্ধার করলে, এই কারণটা কি? দেখুন
ওই যে দেবল ঋষি বলেছিল না যে এইভাবে টানতে থাকো, ভক্তের চরণ ধরে টানতে থাকলে কোনো না কোনো জন্মে তুমি অবশ্যই পার হবে, উদ্ধার হবে। এই জন্য গজেন্দ্রকে আগে উদ্ধার না করে কুমিরকেই আগে উদ্ধার করলেন। তারপরে গজেন্দ্রকে নিজের ধামে নিয়ে গেছিলেন স্বধামে। এই জন্য চৈতন্য চরিতামৃতের মধ্যেও লেখা হয়েছে, ভক্তের ভক্তপদ জল, ভক্তপদ রেণু আর ভক্ত ভক্ত শেষ, এই তিন মহাবল, এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে ফুকারিয়া কর। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, তিনটা জিনিসের থেকে ভক্তির চরণামৃত যদি পান করা যায় তাহলে নিশ্চিত রূপে আমরা প্রেম ভক্তি লাভ করব। এক নাম্বার, তাহলে শুদ্ধ ভক্তের চরণামৃত, ভক্তপদ জল, ভক্তপদ ধূলি যদি আমরা শুদ্ধ ভক্তের চরণ রেণু আমাদের অঙ্গ বিভূষণ করতে পারি। যেমন নরোত্তম দাস ঠাকুর মহাশয় লিখেছেন, বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, ভজন হয় মার্জন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। আর বলছেন যে যাহা হইতে অনুভব হয়, কিসের থেকে? বৈষ্ণব চরণ রেণুর মহিমায়। অর্থাৎ আমরা যদি ভক্তের চরণ রেণু, শুদ্ধ ভক্তগণের চরণ রেণু যদি মস্তকে ধারণ করি, অঙ্গে ধারণ করি, তাহলে আমরা সারা জীবন ভজন সাধন করেও আমরা যতটুকু এগোতে পারলাম না, সারা জীবন জপ করছি, নিজের চেষ্টায় তো আমি এগোতে পারলাম না, কিন্তু যদি কোনো মহতের, কোনো শুদ্ধ বৈষ্ণবের চরণ রেণু আমার অঙ্গে বিভূষণ করতে পারি, সারা জীবনে যা করতে পারিনি তাই একদিনেই ভক্তের কৃপায় এটা সম্ভব হতে পারে, একদিনে। এই জন্য ভাগবতের মধ্যে প্রমাণ দিয়েছেন, ভাগবতের পঞ্চম স্কন্ধে প্রমাণ দিয়েছেন, সপ্তম স্কন্ধে প্রমাণ দিয়েছেন। কি বলছেন দেখুন, লিখেছেন যে রঘুগণত তপসা ন ইয়াতি ন চেজ্জয়া নির্বাপনাদ গৃহত্বা, জলাগ্নির সূর্যের বিনা মহোৎপাদ রজোভিষেকম। অর্থাৎ দিন রাত বেদ পাঠ করেও ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে বশ করা যায় না, ভগবানকে খুশি করা যায় না। যদি কেউ 24 ঘন্টা বেদ পাঠ করে, দিন রাত যদি কেউ বেদানুশীলন করে, রঘুগণের তপসা না ইয়াতি না চেজ্জয়া, যদি কেউ কঠোর তপস্যা করে, তার দ্বারাও সে ভগবানকে বশ করতে পারবে না। রঘুগণাৎ তপসা ন ইয়াতি ন চেজ্জয়া নির্বাপনাৎ গৃহত্বা, যদি কেউ কঠিন যজ্ঞ করে, বিশাল বিশাল যজ্ঞ করে, এর দ্বারাও সে ভগবানকে বশ করতে পারবে না, এর দ্বারা সে চিত্ত শুদ্ধ করতে পারবে না, হৃদয়ে ভগবানকে বসাতে পারবে না। কিন্তু যদি মহৎ চরণ রেণু থেকে অভিষিক্ত হয়, তাহলে অনায়াসেই তার হৃদয়ে ভগবান সিংহাসনে বসে, তার হৃদয় অধিকার করে। যেমন পঞ্চম স্কন্ধেই প্রমাণ আছে, সপ্তম স্কন্ধেও প্রমাণ আছে। যেমন নৈশাং মতিরস্তাবৎ উরুক্রমাঙ্গিম স্পৃশত অনর্থ উপগমো যদর্থঃ মহ্যসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন প্রেণীত যাবৎ। ভাগবতের সপ্তম স্কন্ধে বলছেন ওই একই কথা। তাহলে ভক্তের চরণামৃত, ভক্তের চরণ রেণু আর ভক্ত ভুক্ত অবশেষ, অবশেষ মানে ভক্তের যে অধরামৃত উচ্ছিষ্ট। আচ্ছা, নরোত্তম ঠাকুর কি বলছেন? লিখেছেন যে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস।
বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। প্রেম ভক্তি চন্দ্রিকায় লেখা আছে, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মনোনিষ্ঠ। অনেকেই তো মনে হয় যে একজন খেয়ে উঠলো, ওটা কি খাওয়া যায়? অনেকেরই রুচি হয় না, অনেকেরই একটু ঘৃণা হয় যে একজনের উচ্ছিষ্ট, এটা কি খাওয়া? এটা কোনো রুচির পরিচয়? কিন্তু তারা তো এটাই বুঝতে পারলো না যে মানুষটা কি খাচ্ছে। ভক্তদের যে অধরামৃত আমি নেব, তা ভক্ত কি পাচ্ছে? কোনো অমেধ্য কুমেধ্য শাস্ত্র নিষিদ্ধ কিছু পাচ্ছে? তো ভগবত প্রসাদ। আর ভগবান পেলে সেটা হয় প্রসাদ, মহাপ্রসাদ। আর যখন সেটা ভক্ত পায়, তখন সেটা আর মহাপ্রসাদ থাকে না, তাহলে কি হয়? মহাপ্রসাদ হয়ে যায় তখন সেটা। চৈতন্য চরিতামৃতের মধ্যে লেখা আছে। আচ্ছা, ভগবানকে যখন ভোগের থালা সামনে দেওয়া হয়, তখন উনি যদি খান, তাহলে সব যেরকম দেওয়া ছিল সেরকমই পড়ে থাকে কেন? যে থালাটা দেওয়া হয়, আপনি ধরুন যতগুলো ফল দিয়ে